نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, লক্ষ্য করি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন আল কারীমের ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আল বাকারার 1 এবং 2 এই দুটি আয়াত
আয়াতের তাফসির আমরা শুনেছিলাম। আজকে সূরা আল বাকারার 3 নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুনব, বলেন ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 3, 4 এবং 5 এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বলেছেন, যে মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যে মুত্তাকিদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দান করবেন, সেই মুত্তাকিদের 5টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআন এটা নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, এই কিতাব, এই কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে যতই মুছে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, কোরআন আল কারীমকে ধ্বংস করার যত চেষ্টা করা হোক না কেন, কোরআন আল কারীমকে পৃথিবী থেকে মুছে দেওয়ার যত ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত পর্যন্ত কোরআন আল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে এই পৃথিবীতে। যে কিতাব আমার হাতে রয়েছে, লক্ষ লক্ষ এমন হাফেজ রয়েছে যারা একবার দাঁড়িয়ে এক দাঁড়াতেই 30 পারা কোরআন পড়ে শোনাতে পারবে। 6 বছর 9 বছরের হাফেজ হয় বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন। আমরা যে সূরা থেকে কথা শুনব, সেই সূরা কোরআন আল কারীমের 114টা সূরা 2 নম্বর সূরা। সূরার নাম সূরা আল বাকারা। সূরার নাম কি বলেন? বাকারা মানে গাভী, অর্থাৎ গাভীর একটি ঘটনা এই সূরার ভেতরে রয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে বনে ইসরাইলের কিছু মানুষ একটি গরু পূজাতে লিপ্ত হয়েছিল। যে গরু পূজাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সেই ঘটনা শুনিয়েছেন। আল্লাহ পাক সেই পূজার কথা, গরু পূজার কথা কোরআন আল কারীমে সূরা আল বাকারার ভিতরে তুলে ধরেছেন। পূজার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পূজা করবে বিধর্মীরা, হিন্দুরা, মুসলমানেরা এক আল্লাহর ইবাদত করবে। পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি এবছর দুর্গা পূজায় আলেম ওলামা থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা তারা বিভিন্ন দুর্গা পূজায় গিয়ে যে আচরণগুলি করেছে, যে কাণ্ডগুলি করেছে, এটা খুবই লজ্জার বিষয়। 2-4টে ভোটের আশায় হিন্দুদের সাথে যে ঘেঁষাঘেঁষি, যে পূজায় অংশগ্রহণ, মা দুর্গার যে সুনাম করা, মা দুর্গা গজে চড়ে আসলে ফসল ভালো হয়, এই হয় সেই হয়, কত গুণ কীর্তন করা হলো। হিন্দুরা যদি তাদের মা দুর্গার এত সুনাম থাকে, তাহলে আপনাদের আল্লাহকে তারা কেন ডাকবে, কেন আল্লাহকে ভোট দেবে? সব তো সুনাম মা দুর্গারই করা হলো, তাহলে আপনার আল্লাহর কি কাজ? সুনাম করতে হবে সৃষ্টিকর্তা যে তিনি কে বলেন, আল্লাহর সুনাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের মালিক। আল্লাহ পাক বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু
এই পৃথিবীতে মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকেরা। যারা মূর্তি পূজা করে তারা মুশরিক। তারা কি বলেন? হয়তো হাতে গোনা দুই একজন ভালোবাসার খাতিরে উপকারের খাতিরে ভোট দিতে পারে, কিন্তু ঢালাওভাবে বিধর্মীরা মুসলমানদেরকে ভালোবাসে, মুসলমানদেরকে এত ঘৃণা করে, মুসলমানদের ছায়া তারা পাড়ায় না। মুসলমানেরা যদি তাদের বাড়িতে যায়, সেই বাড়িটা তারা গোবর দিয়ে পবিত্র করে লেপে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যতই তাদেরকে ভালোবাসি না কেন, হয়তো পার্সোনালি আপনি একজনকে উপকার করেছেন, তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, তার মেয়ের বিয়েতে আপনি সহযোগিতা করেছেন, তার অসুস্থতায় আপনি তাকে হেল্প করেছেন, এমন দুই একজন ব্যক্তি ভোট দিতে পারে, কিন্তু ঢালাওভাবে বিধর্মীরা মুসলমানদেরকে ভালোবাসে। বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। আবার কিছু লোক বলছে রোজার পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। নাউজুবিল্লাহ বলেন। এগুলি অনুচিত কথা। কথাটা এইভাবে হবে, মুসলমানদের এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশে রোজা একসাথে পালিত হয়, যখন রোজা পালিত হয় তখন পূজা হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ বলা যাবে না, কারণ পূজা হলো শিরক, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। এগুলি অনুচিত কথা, অসুন্দর কথা। মুসলমানদের তাদের ধর্মকে ঠিক রেখে কথা বলতে হবে। আমরা 2-4 বছরে এই কথা বলতে শিখে যাই। আব্বু আম্মু ছোট ছোট বাক্য বাচ্চারা শিখে ফেলে 2 বছরেই, কিন্তু কোন কথাটা কোথায় বলতে হয় এটা শিখতে সারাটা জীবন লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যেটা বের হলো, 2 কাতের যে ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, সেটা লিখে নিল। এই জন্য আমাদেরকে হিসাব করে কথা বলা দরকার আছে না নাই? পূজাতে আমরা যেভাবে এগিয়ে গেলাম, কোনো হিন্দুরা কি আমাদের কুরবানির ঈদে রোজার ঈদে সেইভাবে আসে নাকি? যারা বলেন আসে? আসে না। তার মানে একজন হিন্দু তার ধর্মের জায়গা যতটুকু ঠিক রেখেছে, আমরা ততটুকু ঠিক রাখি না। পূজার সাথে অন্য সময় তো আমরা যেতে পারতাম, যাওয়ার কত সময় রয়েছে, সারা বছরই তো পড়ে রয়েছে। ঠিক সেই আল্লাহর সাথে পূজা মানে হলো আল্লাহকে অপমান করা। আপনার স্ত্রীকে আপনি যত ভালোবাসেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন আপনার বিছানায় আপনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ শুয়ে রয়েছে, এটা কি কোনো মানুষ সহ্য করবে নাকি? সহ্য করবে না। তার মানে আপনি শুধু আপনার স্ত্রীর স্বামী, আপনি শরীর পছন্দ করলেন না, আপনার স্ত্রীর 2 জন স্বামী হোক এটা পছন্দ করলেন না, সবচাইতে রাগান্বিত হলেন, বউটাকে তালাক পর্যন্ত দিয়ে দিতে বাধ্য হলেন। এটা যদি আপনার সাথে ঘটে, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে না ডেকে আল্লাহর ইবাদত না করে, অথবা আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি মূর্তির কাছে যাই, এটা আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ। আল্লাহ পাক এই শিরকটা বরদাস্ত করেন না। যারা বিধর্মী তারা পূজা করবে, এটা তাদের ধর্মের দিক দিয়ে তাদের কাছে এটা তাদের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের সাথে মূর্তি পূজার কোনো সম্পর্ক নাই। পার্সোনালি উপকার করতে হবে, তাহলেই তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু সামষ্টিকভাবে তারা মুসলমানদেরকে পছন্দ করে না। বলতেছিলাম সূরা আল বাকারা, বাকারা মানে গাভী, গাভী পূজা, যে পূজার কথা এই সূরার ভিতরে রয়েছে। বনী ইসরাইলের কিছু লোক পূজাতে লিপ্ত হয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে এই মূর্তি পূজার কোনো সম্পর্ক নাই। এই কিতাব নাজিল করেছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নাজিল করেছেন
যাতে করে আমরা এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করি, কিতাব যাতে পাঠ করি, এই কিতাবে কী লেখা আছে সেটা যাতে আমরা বুঝে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, যাতে কিতাবের আলোকে আমরা চলতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব শুধু তাবিজের ভিতরে ঢুকায়া গলায় ঝুলানোর জন্য নাজিল হয় নাই। এই কিতাব শুধু তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে খাওয়ার জন্য নাজিল হয় নাই, বরং এই কিতাবকে প্রেসক্রিপশন আকারে ডাক্তারের কাছে গেলে যে ওষুধের যে তালিকা দেয়, নাম দেয় প্রেসক্রিপশন, যেটার আলোকে আমাদের ঔষধ খেতে হয়। এখন কোনো ব্যক্তি যদি ওই কাগজে যা লেখা আছে সেইটা পড়ে অথবা সেই কাগজ যদি ভিজিয়ে খায়, তাহলে তার রোগ সারবে নাকি? সারবে। ওই কাগজে যা লেখা আছে সেগুলি যদি সকাল সন্ধ্যা 500 বার পাঠ করে, কাগজের ভিতরে লেখা আছে পানি পানি, সকালে 500 বার, বিকালে 500 বার যদি পানি পানি পড়ে, পানি যদি না খায়, তাহলে পানি পানি বলার কারণে তার পানির পিপাসা আরও বেড়ে যাবে। কাগজে লেখা আছে কম্বল, শীতের সময় যদি কোনো ব্যক্তি যদি পড়ে কম্বল 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 কম্বল, শীত কম লাগবে না বেশি লাগবে? যদি কম্বল গায়ে না দিয়ে কাগজের লেখা পড়ে, শীত কি নিবারণ হবে? হবে না। ঠিক তেমনি ভাবে কোরআন আল কারীমে যা লেখা আছে এগুলি যদি কাগজের ভিতরেই থাকে, এগুলি যদি আমরা বাস্তবে জীবনে আমল না করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যে বিধান নাজিল করেছি এই বিধান তোমরা তোমাদের দেশের ভিতরে কার্যকর করবে। আমি আল্লাহর আইন দিয়ে তোমরা তোমাদের সমাজ, তোমাদের দেশ পরিচালনা করবে। বলেছেন কে? যখন আমরা আল্লাহর বিধান মতো চলব, তখন আল্লাহ পাক আমাদের শান্তি, রহমত, বরকত তিনি নাজিল করবেন। আল্লাহ পাক বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি সেই জাহিলি যুগের যে বিধান বিধিবিধান রয়েছে সেগুলির দিকে কি তোমরা যেতে চাচ্ছ নাকি? আল্লাহ পাক বলছেন জাহিলি যুগের যে বিচার ব্যবস্থা, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলি যুগের যে বিচার ব্যবস্থা সেদিকে তোমরা যেতে চাচ্ছ নাকি? আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ পাক বলছেন, অথচ আমার যে বিচার ব্যবস্থা এগুলি হলো, আল্লাহ পাক হলো শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ পাক যে বিধিবিধানগুলি দিয়েছেন সেগুলি মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআন আল কারীম, গত 2-3 দিন আগে ঢাকা শহরের একটা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সেখানকার একজন ছাত্র এই কোরআন আল কারীমকে পৃষ্ঠাগুলি ছিঁড়েছে, পায়ের নিচে রেখেছে, পদদলিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তার নিজের মোবাইল দিয়ে সে ভিডিও ধারণ করেছে। আপনারা দেখেছেন না দেখেন নাই? দেখেছেন? দেখেনও না। কোরআন আল কারীম বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে, বিশ্ববিদ্যালয় পাগল ছাগলেরা লেখাপড়া করে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়। সুনামধন্য একটি প্রতিষ্ঠান, সেখানকার ছাত্র যখন কোরআন আল কারীম পায়ের নিচে রেখে পড়ালো, 2-3 দিন আগের ঘটনা। এরপরে কিছু কিছু লোক বলতে লাগলো তার নাকি মাথায় সমস্যা, সে নাকি পাগল। যদি পাগলই হবে, পাগল হলে এই পৃথিবীতে গীতা রয়েছে, বাইবেল রয়েছে, মহাভারত রয়েছে, ত্রিপিটক রয়েছে, কোনো কিতাব ওই পাগলে চিনল না। ওই পাগলে শুধু চিনল কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? কোরআনটাকেই সে চিনল। তার মানে যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন আল কারীমকে কেউ যদি অপদস্থ করে, অবমাননা করে, তার সর্বনিম্ন শাস্তি হলো ফায়ুক্তালু মুসলিমান আও কাফেরান, সে মুসলমান হোক সে কাফের হোক। যে ছাত্রটা কোরআনকে পায়ের নিচে রেখে পাড়িয়েছে তার নাম অপূর্ব পাল, একজন বিধর্মী ছেলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফায়ুক্তালু মুসলিমান আও কাফেরান, যদি সে মুসলমান হয় অথবা কাফের হয়, তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি সেটা দিবেন কে? সেটা আল্লাহ দিবেন।
সেটা কিয়ামতের দিন আল্লাহ পাক তার শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু দুনিয়াতে কুরআনুল কারীমকে যে অপমান করবে, অপদস্থ করবে, তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। এই জন্য আমরাও চাই কুরআনুল কারীমকে যেই ছেলে পায়ের নিচে রেখেছে, ভিডিও ধারণ করেছে, তার শাস্তি আমরা চাই মৃত্যুদণ্ড। কি শাস্তি চাই বলেন? মৃত্যুদণ্ড। এমন একটা পাগলকে যদি শরিয়া আইনে এমন একটা পাগলকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে দেশের আরও যত পাগল আছে তারা ভালো হয়ে যাবে। আর যদি বিচার না করা হয়, এই বিচারকে কোরআনুল কারীমকে অপমান করার বিচার যদি শিথিল করা হয়, নরমাল করা হয়, তাহলে ভবিষ্যতে এরকম পাগলের আরো আমদানি হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য এই বিচার হওয়া দরকার, আছে না নাই? বিচার হতে হবে। এই কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনের অপমান আমরা কখনো সহ্য করব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনুল কারীমের যে ব্যক্তি একটি অক্ষর পাঠ করবে, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দিবেন। আমরা যখন পড়লাম আলিফ লাম মিম, আমার সাথে পড়েন আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, এতটুকু কথা যে পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে তার আমলনামায় 30টি নেকি লিখে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যখন কোরআন পাঠ করি, অক্ষরে অক্ষরে এরকম সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই পৃথিবীতে সে হলো শ্রেষ্ঠ মানুষ। এজন্য আমরা যারা কোরআন শিখি, আমরা যারা শিখাই, আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে তারা শ্রেষ্ঠ মানুষ। আপনি যে বয়সে কোরআন শিখেন না কেন, আপনি শ্রেষ্ঠ মানুষ। আপনি যে বয়সে কোরআন শিখেন না কেন, সাহাবায়ে কেরাম বুড়ো বয়সে কোরআন শিখেছেন। এই জন্য রসুল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। বলেন না সুবহানাল্লাহ। তো এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমরা যাতে সঠিক পথে চলতে পারি, সেই জন্য আল্লাহ পাক আমাদের জন্য কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমরা গত জুমাতে সূরা আল বাকারার প্রথম 2টি আয়াতের তাফসীর শুনেছিলাম। 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক মুত্তাকিদের কিছু গুণাবলী এখানে বলছেন। আল্লাহ পাক বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? তাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব মানে অদৃশ্য। যারা বলেন গায়েব মানে কি? আল্লাহ পাক বলেন গায়েব, আল্লাহ অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে কেউ কি কোনোদিন দেখেছেন? দেখি না, তাহলে আল্লাহ গায়েব। ফেরেশতা গায়েব, ফেরেশতা কি আমরা দেখেছি? জিন গায়েব, জান্নাত জাহান্নাম গায়েব। এরকম যত কিছু আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেগুলি গায়েবের অন্তর্ভুক্ত, এগুলির প্রতি ঈমান যারা রাখি তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আমাদের এগুলির প্রতি ঈমান বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা তারা হবে। আখিরাতে তাদের হিসাব সহজ হবে,
আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ পাক মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহ পাককে ভয় করে। আল্লাহ পাককে যে ব্যক্তি ভয় করে সে মিথ্যা বলতে পারে, কারণ আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাককে যে ভয় করে সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, কারণ তার চিন্তা চেতনা হলো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? যেটা বলেন কে দেখে? আল্লাহ পাক দেখছেন, ফেরেশতারা লিখছেন। এই অনুভূতি যার ভিতরে রয়েছে যত বেশি সে মুত্তাকি তত বেশি। যে আল্লাহ পাকের হালালকে হালাল হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাকের হারামকে হারাম হিসেবে বর্জন করেছে, সে ব্যক্তি মুত্তাকি। সে ব্যক্তি কি বলেন? মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হতে পারবে, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের এই কিতাব উপকারে আসবে। যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহ দেখছেন এই অনুভূতি যাদের ভিতরে বেশি গাঢ় না, তাদের এই কিতাব তেমন উপকারে আসবে না। এই কিতাব থেকে উপকার লাভ করতে পারবে তারা যারা আল্লাহ পাককে যত বেশি ভয় করবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিশ্বাস করে, বিল গায়বি গায়েবের প্রতি। গায়েব মানে আল্লাহ, গায়েব মানে কে বলেন? আল্লাহ পাক বলছেন গায়েবের ভিতরে যত কিছু রয়েছে অন্তর্ভুক্ত সবগুলির প্রতি যারা বিশ্বাস রাখে তারা মুমিন, তারা মুত্তাকি। ওয়ায়ুকিমুনাস সালাতা, আর যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক নামাজ পড়ার কথা এখানে বলেন নাই। কোরআন আল কারিমে 82 জায়গায় নামাজ কায়েমের কথা আছে। যারা বলেন কিসের কথা আছে? নামাজ কায়েমের কথা আছে। আর এক জায়গায় আছে নামাজ পড়ার কথা, সেই জায়গাটা হলো বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো। নামাজ পড়ার কথা আছে একবার, কায়েম করার কথা আছে কয়বার? 82 বার। কায়েম করা আর পড়া ভিন্ন জিনিস। পড়া মানে নিজে নিজে পড়া, আর কায়েম করা মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই কাপড় পরে এসেছি, কারণ এই সমাজে কাপড় পরা প্রতিষ্ঠা আছে। এখানে কি কোনো একজন উলঙ্গ মানুষ আছে? যারা বলেন আছে? নাই। কেন নাই? কারণ এই সমাজে উলঙ্গ মানুষকে ভালো চোখে দেখা হয় না। এই জন্য সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বিধায় আমরা কাপড় পরে এসেছি। ঠিক তেমনিভাবে এই সমাজে, এই দেশে এই কাপড় পরার মতো নামাজকে প্রতিষ্ঠা করতে আল্লাহ পাক বলেছেন 82 জায়গায়। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ তার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবেন, একজন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ পাক যাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, এই 55 বছরে আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তাদের সম্পর্কে আয়াত আল্লাহ পাক বলছেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, আমি আল্লাহ পাক বলছি সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দেব, আকামুস সালাহ, তাদের প্রথম কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। 5 ওয়াক্ত নামাজ। যারা বলেন কয় ওয়াক্ত? সমাজে যখন, দেশের ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠা হবে, বাধ্যতামূলক হয়ে যাবে, তখন আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এখন যেমন উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হলে পাগল ছাড়া বেনামাজি খুঁজে পাওয়া যাবে। এখন যেমন উলঙ্গ মানুষদেরকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় না, উলঙ্গ মানুষ যদি মসজিদের ইমাম হতে চায় আমরা কি ইমামতি দেব নাকি? মনে করেন এই মসজিদে এক
ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, কোনো কারণে একক্তে। এখন বাজার থেকে কোনো উলঙ্গ মানুষ এসে যদি বলে আমি অনেক সূরা কিরাত জানি, অনেক নিয়ম কানুন জানি, কিন্তু গায়ের ভিতরে কোনো পোশাক নাই, ইমামতি করতে চাই, আপনারা দেবেন নাকি? জোরে বলেন, দেবেন? ঠিক তেমনিভাবে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠা থাকবে, তখন একজন বেনামাজি এসে যতই বলুক না কেন আমি তোমাদের নেতৃত্ব দিতে চাই, আমি ক্ষমতায় গেলেই করব, সেই করব, উন্নয়ন করব, কত কিছু করব, নামাজ সমাজে প্রতিষ্ঠা থাকলে পরে একজন বেনামাজি নেতাকে কেউ সমর্থন দেবে? এই জন্য নামাজ প্রতিষ্ঠা হওয়া দরকার, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন মুত্তাকি হবে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহর নবী বলেন পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা এটা তোমার দায়িত্ব, রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আল্লাহর নবী বলেন পরিবারের যে সদস্যগুলি রয়েছে এগুলি নামাজ প্রতিষ্ঠা করা ওই পরিবারের যিনি কর্তা রয়েছেন তার দায়িত্ব। আল্লাহর নবী বলেন তুমি তোমার সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে মৃদু আঘাত করো। তাহলে ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করা এটা আমার দায়িত্ব, পরিবারে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা এটা আমাদের দায়িত্ব। কিন্তু দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা এটা হলো রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব। গত 55 বছরে যারা এই ক্ষমতায় এসেছে নামাজ প্রতিষ্ঠা করে নাই রাষ্ট্রীয়ভাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের কাছ থেকে হিসাব নেবেন। হিসাব নেবেন কে বলেন? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হবে যারা, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার সাথে পড়েন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদেরকে, মুমিনদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, যা আল্লাহর জন্য খরচ করে। আমাদের যে রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে আমাদের জীবনে যা কিছু আছে সবই রিজিক। আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, মোটামুটি সুস্থ আছি, এটাও রিজিক। যেটা বলেন কি, এটাও রিজিক। আমরা যে পেট ভরে খেতে পেরেছি এটাও রিজিক। অনেক মানুষ আছে খেতে পারে না। আমরা যে সুস্থ মতো আরাম করে রাত্রে ঘুমোতে পেরেছি এটাও রিজিক। আমাদের যে জায়গা জমি রয়েছে এটাও রিজিক। আমাদের যে সন্তান রয়েছে এটাও রিজিক। আমাদের যে টাকা পয়সা রয়েছে এটাও রিজিক। আমাদের যে বাড়ি গাড়ি রয়েছে এটাও রিজিক। সব কিছু জীবনে যা কিছু আছে সব কিছুই রিজিক হিসেবে যিনি দান করেছেন তিনি কে? তাহলে এগুলিকে আল্লাহর রাস্তা আমরা কীভাবে ব্যয় করব? এগুলিকে ব্যয় করতে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে। যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলতেছে কে? আমাদের যে পরিবার পরিজনের যে সদস্য রয়েছে তাদেরকে আল্লাহর ইবাদত করাতে হবে। নিজের যে সময় রয়েছে এই সময়ের ভেতর থেকে কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করতে হবে। এভাবে আল্লাহ পাকের জন্য আমাদের জীবনের সকল রিজিককে ব্যয় করতে হবে। আমরা যে বেতন পাই এই বেতন থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। আমরা যে পরিবারকে সময় দিই, নিজের জন্য সময় দিই, কিছু সময় আল্লাহর জন্য দেওয়া, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এভাবে জীবনের যতগুলি দিক রয়েছে সকল দিক থেকে আল্লাহর জন্য কিছু কিছু ব্যয় করা। আল্লাহ পাক বলছেন এরা হলো আমার মুত্তাকি বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুত্তাকিদের 4 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন আমি যে কিতাব নাজিল করেছি অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন এবং এই কোরআনের আগেও যত কিতাব আমি নাজিল করেছি সকল কিতাবের প্রতি মুত্তাকিরা বিশ্বাস রাখে। আল্লাহ পাক এই পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন বড় বড় কয়টা কিতাব বলেন? 4টা, তাওরাত, জবুর, ইনজিল,
কোরআন, আর ছোট ছোট সহিফা রয়েছে 100টা। আল্লাহ পাক বলছেন এই সকল কিতাবের প্রতি মুত্তাকিরা বিশ্বাস রাখে, কিন্তু অনুসরণ করবে, মেনে চলবে শুধুমাত্র একটা কিতাবকে। সেই কিতাবের নাম কি বলেন? অন্যগুলির প্রতি আমরা ঈমান রাখবো, বিশ্বাস রাখবো যে এগুলি আল্লাহর কিতাব, কিন্তু অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে শুধুমাত্র কুরআন আল কারীমকে। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদি সব কিতাব মানতে হইতো তাহলে ঝামেলা বেশি হতো না কম হইতো? আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন একটা কিতাব, 114টা সূরা, এর ভিতরে যা কিছু রয়েছে এগুলি অনুসরণ করতে হবে, মানতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি বলেন? দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহর সামনে এসে তাওরাতের একটি অংশ পাঠ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শিক্ষিত মানুষ ছিলেন। তাওরাতের একটি অংশ বিশ্বনবীর সামনে এসে যখন পাঠ করা আরম্ভ করলেন, হযরত ওমর নবীজির দিকে তাকালেন না। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের একটি অংশ আমি পেয়েছি, আপনি একটু শুনেন। কিন্তু নবীজি অনুমতি না দেওয়ার আগেই সে পড়া শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি দুটি লাইন যখন পড়ে ফেললেন, পড়ার ফাঁকে যখন একবার নবীজির দিকে তাকালেন, দেখলেন নবীজির চেহারা লাল হয়ে গেছে রাগে। তোরা বলেন কিসে? রাগে, রাগান্বিত হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেননি। তিনি মনে করেছেন বিষয়টা স্বাভাবিক, তাওরাতের একটু অংশ পেয়েছে, আমি পড়ছি, মানে ভালো বলবে। বিশ্বনবী বললেন, ওমর, যে পর্যন্ত পড়েছ ওই পর্যন্ত থেমে যাও। তুমি যে কিতাব পাঠ করছো তাওরাত, সেই তাওরাত যে নবীর উপরে নাযিল হয়েছে হযরত মূসা, সেই মূসাও যদি আজকে জীবিত থাকতো তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হতে হতো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সেগুলির প্রতি আমরা ঈমান রাখবো, কিন্তু অনুসরণ করতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে হুদা, যে কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবকে তোমরা ইত্তেবা করবে, অনুসরণ করবে। সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। অনুসরণ করতে হবে মাত্র এই কিতাবকে। আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা হবে তাদের আরেকটি বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি যারা হবে তারা ওয়াবিল আখিরাতি, আখিরাত মানে পরকাল, এই পরকালের প্রতি ইউকিনুন, যারা ইয়াকিন রাখবে। ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিন মানে কি বলেন? বিশ্বাস। অর্থাৎ আমাদের যে জীবন, এই জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, তারপরে আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে সকলকে। এই জন্য তার নাম হলো হাসর। হাসর মানে সমাবেশ, মহা সমাবেশ। যে সমাবেশের ভিতরে দুনিয়ার শুরু থেকে, সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সেই হাসরের ময়দানে সকলে উপস্থিত থাকবে এবং সকলেরই হিসাব হবে। সেই হাসরের ময়দান, আখিরাত সম্পর্কে যারা বিশ্বাস রাখে, আল্লাহ পাক বলছেন তারা হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় যা কিছু করতেছি এই সব কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। এমন না যে দুনিয়া যা কিছু করলাম আখিরাতের কোনো হিসাব হবে না, ব্যাপারটা এমন না। বরং দুনিয়াতে আমরা যা কিছু করছি, আমরা যা কিছু বলছি, এ সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে এবং এগুলি আমাদের গর্দানের ভিতরে মেমোরি কার্ডের মতো লাগিয়ে দেওয়া রয়েছে। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকের গর্দানের ভিতরে আমি তার আমলনামা ঝুলায় রেখেছি, ফেরেশতারা যা লিখছে সেখানে রেকর্ড হচ্ছে। এ সব কিছু আমরা যখনই বালেগ বালিকা হয়েছি তখন থেকে আমাদের শাস্তি বা শান্তির যে ব্যাপারটা তখন থেকেই শুরু হয়ে গেছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা যা কিছু করব সব কিছু সেখানে লেখা থাকবে। এরপরে ফাম্মা মান সাকুরাত মাওয়াজিনু, সেটাকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কীভাবে ওজন দিবেন সেটা জানেন কে? বলেন আল ঈমানু ওয়াজিবুন ওয়া সুআলু আনহু বিদআহ। এগুলির প্রতি ঈমান আনা ওয়াজিব, কিন্তু প্রশ্ন করা বিদআত।
অর্থাৎ এগুলি কেমন করে করবেন এটা আমাদের এই ছোট্ট মগজে ধরবে না। কবরের ভিতরে যে প্রশ্ন করা হয়, একজন মানুষকে যখন শুয়ে রাখা হয়, মানুষ 40 কদম যেতে না যেতেই তাকে বসানো হয়। দুজন ফেরেশতা ইয়াতিহি মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আসে, তাকে জিজ্ঞেস করে মার রব্বুকা আমার নবিয়ুকা ওমা দীনুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই যে তাকে আবার জীবিত করা হয়, প্রশ্ন করা হয়, এগুলি আমাদের মাথায় ধরবে না। এগুলি এই ব্যাপারটা যিনি ঘটান তিনি কে? আল্লাহ পাক। অনেককে তো বাগে খান, অনেকে পানিতে ডুবে মারা যায়, আগুনে পোড়ানো হয়। এই যে সব বিষয়গুলি রয়েছে, তাদের প্রশ্ন কিভাবে করা হয়, এগুলি আমাদের মাথায় ঢুকবে না। এগুলির ব্যাপারটা যিনি ঘটান তিনি কে? এগুলির প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল ঈমান ওয়াজিবুন, ঈমান মানে বিশ্বাস, না দেখে বিশ্বাস। আপনি যদি দেখলেন তাহলে সেটা তার ঈমান বললেন, আপনি তো দেখেই ফেললেন। না দেখে যে বিষয়গুলি রয়েছে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সেই বিষয়গুলি না দেখে বিশ্বাস করাকেই বিল গায়বি। এই জন্য আল্লাহ পাক প্রথমে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই গায়েবের প্রতি, ব্যাপারটার প্রতি যে বিশ্বাস রাখে সে ব্যক্তি মুত্তাকি, সে ব্যক্তি মুমিন। যারা নাস্তিক তারা এগুলি বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? নাস্তিকরা বলে এগুলি সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, তারা তাদের মাথায় ধরে না। আমাদের এগুলির প্রতি দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। কেন? আমাদেরও পক্ষে মজবুত যুক্তি রয়েছে। তারা যে যুক্তি পেশ করে আমাদের পক্ষে যুক্তি রয়েছে। এই যে মহাগ্রন্থ আল কোরআন আমার হাতে রয়েছে, কাগজের কিতাব, এই কিতাব আসমানতে পড়েছে নাকি কোনো প্রিন্ট মিডিয়া মেশিন দ্বারা কোনো মানুষ এটা তৈরি করেছে? এই কিতাব কোনো কোম্পানি, কোনো দোকানদার তৈরি করেছে? আমার সামনে যে মোবাইল রয়েছে, সেই মোবাইলটা কি এমনি এমনি হয়েছে নাকি এর কোনো মালিক আছে, কোনো কোম্পানি আছে, নাম রয়েছে? আমার সামনে আমাদের মাথার উপরে যে ফ্যানগুলি রয়েছে, এসকিউ ফ্যান, এগুলি কি আসমান থেকে পড়েছে নাকি কোনো কোম্পানি আছে? কেউ না কেউ বানিয়েছে। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুই কেউ না কেউ বানিয়েছে এবং এগুলির একটি উদ্দেশ্য রয়েছে। এমনি এমনি বানানো হয় না। ঠিক তেমনিভাবে আমাদের যুক্তিও হলো এই পৃথিবী এবং আমরা এই কুল কায়নাত এমনি এমনি সৃষ্টি হয় নাই, কেউ না কেউ বানিয়েছে। যিনি বানিয়েছেন তিনি কে? সাধারণ একটা জিনিস যদি কেউ না কেউ বানায়, এত বড় পৃথিবী, এত বড় আসমান জমিন, 7 আসমান, এগুলি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি কেউ না কেউ বানিয়েছে? 2 নম্বর হলো এই পৃথিবী যা কিছু আছে সব কিছু এমনি এমনি তৈরি করা হয় না, বরং এগুলির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও যে সৃষ্টি করেছেন পেছনে উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাকের ইবাদত করা। যারা বলেন কি করা? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন। 8 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন। আমরা 6 এবং 7 আয়াত আজকে শেষ করব, আগামী জুমা থেকে 8 নম্বর আয়াত শুরু করব। আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন এই যে মুত্তাকিদের 5টা গুণাবলী বলা হলো, গায়েবের প্রতি বিশ্বাস রাখেন, নামাজ প্রতিষ্ঠা করেন, তাদের যে সম্পদ রয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, কোরআন আল কারীম সহ অন্যান্য কিতাবের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে। এই 5টা বিষয়ে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টি গুণাবলী যারা অর্জন করেছে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তারা সঠিক পথে রয়েছে। তার মানে আমরা যারা এখানে আছি আমরা সঠিক পথে আছি, কারণ এই 5টা বিষয় আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক বলছেন যে এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত, সঠিক পথে রয়েছে, তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এরা হলো সফল কাম। মুফলিহুন মানে এরা সফল হয়ে গেছে, দুনিয়া সফল না। আমাদের দুনিয়াতে কিছুকাল আগে যারা বেশি শিক্ষিত ছিল তাদেরকে সফল মনে করা হতো, যে সমাজে বেশি ভদ্র ছিল
যার অনেকগুলি সন্তান ছিল তাকে সফল মনে করা হতো, কিন্তু এখন যার টাকা পয়সা বেশি, যার ক্ষমতা বেশি, তাকে সফল মনে হয়। আল্লাহ পাক বলছেন এগুলি সফলতার মানদণ্ড নয়। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারল, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে আমরা যত কষ্টে থাকি না কেন, যত সমস্যায় থাকি না কেন, আখিরাতে গিয়ে আমরা যদি জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তাহলে দুনিয়ার সকল কষ্ট অশান্তি ভুলে যাব। কিন্তু দুনিয়ায় সবচাইতে সুখে থাকা ব্যক্তিও যদি জাহান্নামে যায়, তাহলে তার আর দুর্দশার কোনো শেষ নাই। দুনিয়ার এই শান্তিগুলো তার কাছে কিছুই মনে হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার সফলতা আসল সফলতা না, বরং আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। বলেছেন কে? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো উভয়ই সমান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন ওই কাফেরদেরকে যারা রোগাক্রান্ত হয়ে গেছে, যারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যারা ছোট্ট রোগ থেকে ক্যান্সারে পরিণত হয়েছে, এরপরও যারা তাদের রোগ নিরাময় না করে রোগ আরও বাড়িয়েছে, আল্লাহ পাক বলছেন এই রোগ আর সারবে না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ পাক বলছেন তাদের অন্তর আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, তারা শুনেও শোনে না, দেখেও দেখে না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কাফের কারা? যারা আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, যারা আল্লাহর নিয়ম কানুনকে অস্বীকার করে, যারা তকদিরে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, তারা কাফের। তারা কি বলেন? এগুলির প্রতি আমরা ঈমান রাখি। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকিদের যে 5টা গুণাবলী বলা হয়েছে সূরা আল বাকারার ভেতরে প্রথম দিকে, এই 5টা গুণাবলী আল্লাহ পাক আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুন। বলেন আমিন।